আউফ ইবনে মালিক আল আশজাই, ওনার ছিল একজনই সন্তান। মুশরিকরা সন্তানটা নিয়ে মরুভূমিতে বেঁধে ফেলছে। সাহাবী আর তার স্ত্রী কানতে কানতে বেকারার হয়ে গেছে, একটাই ছেলে, তাও নিয়ে গেছে কাফেররা, বন্দি করে রাখছে, কামাই রোজগারেরও কোনো ব্যবস্থা নাই। আউফ ইবনে মালিক আল আশজাইর স্ত্রী সাহাবীকে বললেন, দ্রুত রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, সমাধান পেয়ে যাবা। সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাই বুক বড়া কষ্ট, চক্ষু বড়া পানি নিয়া আল্লাহর হাবিবের কদমে চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পরিবারের একমাত্র সন্তানকে কাফেররা বন্দী করে ফেলেছে। একটাই সন্তান আমার, এই সন্তান হারালে আমার পরিবার দেখারও কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির। সুবহানাল্লাহ। বিপদ থেকে বাঁচতে রাসূলুল্লাহ শিক্ষা দিলেন কিসের? তাকওয়া আর সবর, ধৈর্য। সুবহানাল্লাহ। আমরাও বিপদে পড়লে কি করব? তাকওয়াকে লালন করব, সবরকে ধারণ করব ইনশাআল্লাহ। না পুলিশের কাছে দৌড় দিবেন, হায় হায় হইল কি, হাই হুতাশ করবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। আর একটা আমল দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী, তোমাকে আর তোমার স্ত্রীকে আমি আদেশ করছি, তোমরা এই বিপদ থেকে উদ্ধারের জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়তে থাকো। সবকটা মনে থাকবে? কথা বলেন। আমরা বিপদে করলে কি করব? আগে আল্লাহর উপর ভরসা করব, ধৈর্য ধরব, আর অগণিতবার পড়তে থাকবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের উম্মতকে কত বড় সম্পদ দিছে, এই দোয়াকে বলা হয় কানজুম মিন কুনুজিল জান্নাহ। আল্লাহু আকবার। এমন কোন বিপদ নাই পৃথিবীতে এই দোয়ার বরকতে আল্লাহ দূর করবেন না। সাহাবী বুক ভরা আশার চোখের পানি মুছতে মুছতে বাড়ি চলে আসলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, আমাদের বিপদে আল্লাহর হাবিব কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকা আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে নির্দেশ করেছেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়ার জন্য। স্বামী আর স্ত্রী আল্লাহর হাবিবের কথা মতো আমল শুরু করে দিলেন, আল্লাহকে ভয় করলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন, সবর করলেন। এই সাহাবীর সন্তানকে মুক্তি দান করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে তুলে নিলেন। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে তাকে বন্দী করে রাখা হলো, আল্লাহ তাআলা মুশরিকদের দৃষ্টি ঘুরায় দিলেন। তারা নিজেদের মধ্যে খোশ গল্পে মত্ত। আল্লাহর হুকুমে সাহাবীর সন্তানের হাতের রশির বাঁধন ঢিলা হয়ে গেছে, সে উন্মুক্ত হয়ে বাড়ির পথে হাঁটা দিছে। কিছু দূর আসার পর চিন্তা করছে, বাড়ি যে করবো কি, এতদিন তো বন্দী ছিলাম, খাবো কি? তো দেখলেন কাফেরদের হাজার হাজার বকরি মরুভূমিতে হাঁটতেছে। সাহাবীর সন্তান বকরির পালের পিছে যেয়ে বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি আসো। বুখারীর রওয়ায়াত সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান তার বাবার কোলে ফিরে এসেছে, সঙ্গে 4000 বকরি গনিমতের মাল চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে ঘোষণা করলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আর যে ব্যক্তি ঈমান আনার পরে মহান আল্লাহকে ভয় করবে, তাকওয়াকে ধারণ করবে, সুবহানাল্লাহ বলেন, এই দুনিয়ার চরম বিপদে তার মুক্তির জন্য আল্লাহ তার পথ বানায় দিবেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আল্লাহ তারে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। অতএব যে ব্যক্তি তাকওয়াকে ধারণ করবে, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করবে, সেই ব্যক্তির রয়েছে পৃথিবীতে সুখ, শান্তি, কল্যাণ, সফলতা, মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। আর আখেরাতে আছে জান্নাত। আরে ভাই, রাসূলুল্লাহর প্রত্যেক উম্মতই তো জান্নাতে যাবে, কিন্তু রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহ তাদেরকে বেহেশতের সুউচ্চ মাকাম দান করবেন, তাদের মর্যাদাই ভিন্ন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, এই দুনিয়ায় যে সহায় সম্পদ আছে, এ সব কিছুর চেয়ে উত্তম যে জিনিস, সেই ব্যাপারে আমি তোমাদের বলবো নাকি? শোনো, লিল্লাযিনা তাকাও, সুবহানাল্লাহ, যারা আল্লাহকে ভয় করেছে, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করেছে, পরহেজগারিতাকে লালন করেছে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে একটা দুইটা না, অসংখ্য জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত, সুবহানাল্লাহ বলবেন না? খালিদিনা ফিহা, মুত্তাকিগণ চিরকাল সেই জান্নাতে বসবাস করবে। আজকে আমি যখন আপনাদের বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের দিকে তাকাই, দুঃখজনকভাবে দেখতে পাই, সারা দেশের প্রতিটি সীমানায়, অবস্থানে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সুদ ঘুষ, জানাবে বিচার, হত্যা লুণ্ঠন, মারামারি কারাকারি, সংঘাত সহিংসতা, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আমাদের থেকে বিদায় নিয়েছে। এই যে দুঃখ, কষ্ট, দুর্দশা, তার মূলভূত কারণ হচ্ছে দুইটা জিনিসের অভাব। একটা হচ্ছে তাকওয়া, আরেকটা হচ্ছে ভালো মানুষের সঙ্গ। এই দুইটা জিনিস থেকে আমরা বঞ্চিত বলেই ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে এত হানাহানি, সহিংসতা, দুর্নীতি, চুরি, চামারি, চাঁদাবাজি, লুটপাট, সংঘাত, সহিংসতা এবং আমাদের সুখ সমৃদ্ধি, কল্যাণ, এগুলো থেকে আমরা বঞ্চিত। কয়টা জিনিস না থাকার কারণে? জোরে বলেন। একটা হচ্ছে তাকওয়া, আরেকটা হচ্ছে সোহবাত। একটা হচ্ছে তাকওয়া, আরেকটা কি? সোহবাত। ভালো মানুষের সোহবত না পাওয়া আর আল্লাহর ভয় অন্তরে না থাকাই সমস্ত অপরাধের মূল কারণ। ঠিক? এই কথাগুলোকে বোঝানোর জন্য সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা শুনব। মূল আলোচনার প্রারম্ভে যে কথাটি না বললেই নয়, আমরা যারা এখানে এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আছে? বিড়াল যেমন সব জায়গায় শুটকি খোঁজে, দেশে কিছু মানুষ আছে সব জায়গায় রাজনীতি খোঁজে। মাহফিলে, মসজিদে, ঈদগায় কোথাও তারা রাজনীতির বাইরে থাকতে পারে না। এটা বিড়ালের খাসলত। বিড়াল সব জায়গায় কি খোঁজে? আর এরা সব জায়গায় খোঁজে রাজনীতি। আমরা এখানে এসেছি, আসার পেছনে রাজনৈতিক কোনো অভিলাষ নাই।
আমাদের পার্থিব কোনো স্বার্থ নাই, এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে। আলহামদুলিল্লাহ বলে। এখন আপনাদের চিরশত্রু যে আপনাদের পাশেই আছে শয়তান, ওর কিন্তু একটা প্রজেক্ট চালু হয়ে গেছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা তো আসরের সময় মুনাজাত করব, শয়তান ওয়াসওয়াসা দিলে কিন্তু শেষ। আপনি পারবে ওয়াসওয়াসা দিতে? আমরা কি নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত দুটো উঁচু করে আল্লাহ তাআলাকে দেখে? প্রিয় বন্ধুগণ, এবার যে ভাইরা দাঁড়ায় আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের বসার মতো বিছানা নাই, কিন্তু ঘাস তো আছে। ঘাসের চেয়ে ভালো কার্পেট আছে নাকি? বসে যান। অবশ্য যাদের ঘোড়া রোগ আছে, ঘোড়া রোগ বুঝেন, ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, ওই রোগ যাদের নাই আল্লাহর হস্তে বসেন, 1 সেকেন্ডে বসে যান। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা 119 নম্বর আয়াত, আল্লাহ মহব্বতের সাথে পেয়ারা বান্দাদের ডেকে বলেন, হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলবো না? একটা আয়াত, নির্দেশ কয়টা? কথা বলতে হবে। প্রথম হচ্ছে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা তাকওয়া, আর এই তাকওয়াটা হচ্ছে মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্বল। সুবহানাল্লাহ। আল্লাহ যে মুমিনকে তাকওয়া দান করেছেন, এই ঋণ সে মুমিন কোনোদিন শোধ করতে পারবে না, কারণ মুমিনের জীবনে তার চরিত্রে তাকওয়ার চেয়ে বড় কোনো দৌলত বা সম্পদ নাই। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সহায় সম্বল প্রস্তুত করো, সম্বল সঞ্চয় করো। মুত্তাকিদের জন্য, ইমানদারের জন্য এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। কার কথা? মুমিনের জীবনে তাকওয়া, আল্লাহর ভয়, পরহেজগারিতা, সৎ চরিত্র, উন্নত চরিত্র, পরিচ্ছন্ন হৃদয়, এই তাকওয়াটা মুমিনের জন্য সবচেয়ে বড় সম্বল। সুবহানাল্লাহ বলেন। আমি জানি না আপনারা সম্পদ আর সম্বলে পার্থক্য বুঝেন কিনা। আপনার বাড়িতে 100 ভরি স্বর্ণ আছে, 1 কোটি টাকা আছে, এটা সম্পদ। কিন্তু আপনি যখন সফরে বের হন, সাথে 2টা রুটি নিয়ে গেছেন, ওইটা কি? সম্পদ। একটা সম্পদ আর একটা সম্পদ। সফরে কোনটা বেশি দরকার, সম্পদ না সম্বল? এই জন্য আল্লাহ বলেছেন, ফাইন্না খায়রা, কেউ দাঁড়ায় থাকতে পারবে না। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, মুমিন মুসলমানদের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। মূলত হুকুমটা আল্লাহ করেছেন হাজীদেরকে, যারা হজ করতে যাবে তারা যেন সঙ্গে সম্বল নিয়ে যায়, প্রয়োজনীয় টাকা পয়সা, শুকনা গোশত এবং ছাতু। কারণ হাজী যদি সঙ্গে সম্বল না রাখে, হজ করতে যেয়ে তারে ভিক্ষা করতে হবে। কি করতে হবে? এই উপমহাদেশ থেকে অনেকে হজ করতে যায় শুধু ভিক্ষা করতে।
এই জন্য সৌদি সরকার বাংলাদেশ, পাকিস্তান, ভারত এদের ভিসা দিতে চায় না। ওনারা বলে যে আপনারা হজ করতে আসবেন, হজ করতে এসে ভিক্ষা করেন কেন? এই জন্য আল্লাহর নির্দেশ, হজ করতে গেলে কি লাগবে? ওয়া তাজাওয়াদু। তাজাওউদ মানে হচ্ছে ইত্তেখাজু জাত, জাত তৈরি করা। জাত কি? জাত হচ্ছে আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির। মুসাফির তার সঙ্গে যে প্রয়োজনীয় খাদ্য রাখে, সম্বল রাখে, ওইটাকে বলা হয় জাত। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমটি করেছেন হাজীদের জন্য খাস, বাকি তামাম পৃথিবীর মানুষের জন্য আম। কারণ আমরা প্রত্যেকেই তো সফরে আছি, আর সফর করার জন্য সম্বল লাগবে। আর সেই আখিরাতের সফরের জন্য মুমিনের সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা সফরে না? কথা বলেন। আমরা সফর করে এসেছি আলামে আরওয়াহ থেকে, আত্মার জগৎ থেকে এসেছি দুনিয়ায়। এটা আলামে আসবাব। এখান থেকে সফর করে চলে যাব আলামে বারজাখ, কবরে। ওখান থেকে সফর হবে আলামে মাহশার, হাসর ময়দানে। ওখান থেকে সফরের দুইটা দিক, একটা জান্নাত আরেকটা জাহান্নাম। জান্নাতে যাওয়ার পরে কিংবা জাহান্নামে যাবার পরে বান্দার সফর শেষ। আখেরাতে গেলে গন্তব্য কয়টা? আরে আমি কি কবরস্থানে না মাহফিলে? বুঝবো কেমনে? তো কথা তো বলতে হবে। চান্দিনার মানুষ তো এত মহিলাদের মতো নির্বোধ নির্বাক না, কথা তো বলতে পারে। আজকে একদম চুপচাপ হয়ে গেলেন কেন? আপনারা যা আছেন যথেষ্ট মানুষ আছেন, কথা বলতে হবে। আমাদের সফর শুরু থেকে আসি আলামে আসবাব, এখান থেকে যাব আলামে বারজাখ, ওখান থেকে আলামে মাহশার, ওখান থেকে ফাইনাল ডেস্টিনেশন দুইটা। ঈমান আমল থাকলে জান্নাত, কুফর শিরক থাকলে জাহান্নাম। সফর শেষ। সফর জায়গা তো দুইটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর আখিরাতে জাহান্নাম হবে তার বাড়ি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে রাখলো, এরই নাম তাকওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার, এই বিশ্বাস, এই ভয় যে হৃদয়ে রাখলো, মন যা চাইলো তা করলো না, হালাল হারাম বেঁচে চললো, আল্লাহ পাক বলেন হিসাব নিকাশের পর আল্লাহর জান্নাত হলো তার বাড়ি। তখন সফর। এখন আসি কিসে? সফরে। তো সফরে কি লাগবে? সম্পদ না সম্বল? এটা তো বুঝছেন, সম্পদ না সম্বল লাগবে। আমরা একই প্ল্যানেট, একটাই গ্রহ পৃথিবী, এক প্রান্তে আমরা আর এক প্রান্তে আমেরিকা। এখান থেকে কেউ আমেরিকা গেলে সম্বল সাথে নিবে কিনা? পাসপোর্ট, ভিসা, প্রয়োজনীয় ডলার, তারপরে ওখানে তো আর গামছা লুঙ্গি চলবে না। নিউ ইয়র্কে স্যুট বুট সেন্ট পারফিউম সব নিয়ে একটা সম্বল করবে কিনা? একটি একই প্ল্যানেট, একটা গ্রহের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাবেন, এত সম্বল। আর আপনি আছেন সফরে, আখেরাতে সফরে চলছেন অবিরত, নিরন্তর। আপনার সম্বল কি? বিত্ত বৈভব, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার, পলিটিক্স, বাড়ি গাড়ি, নারী নার্সারি? তাকওয়া, তাকওয়া, তাকওয়া। সুবহান।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা, তাকওয়ার কথা মুফাসসিররা বলেন একবার দুইবার নয় 250 বার বলেছেন। নামাজের কথা কয়বার বলছেন জোরে বলেন? আর আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলেছেন 250 বার। তার কারণ হচ্ছে কোন একজন মুমিন যখন ঈমান আনার পর তাকওয়া অর্জন করে তখনই তার পক্ষে খাঁটি মুসলিম হওয়া সম্ভব হয়। কিন্তু ঈমান আছে তাকওয়া নাই, ওই লোকটার মধ্যে যথেষ্ট মুনাফিকি পাওয়া যাবে। সে নামাজ পড়বে, সুদও খাবে, রোজা রাখবে, ঘুষ খাবে, হজ করবে, আরেকজনের জায়গা দখল করবে, মুখে দাড়ি নিয়ে বিচার আচারে দুই দিক থেকে ঘুষ খাবে। আর যার মোটেও ভয় নাই আল্লাহ, ও তো গুনাহ করবে, নামাজ রোজাও করবে না, ঠিক কিনা? তো একজন ইমানদারকে পরিপূর্ণ কোয়ালিফাইড প্র্যাকটিসিং মুসলিম হতে হলে অবশ্যই তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া, পরহেজগারিতা, নেক আমল, আল্লাহর ভয় মানুষকে উন্নত চরিত্র দান করে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে মুত্তাকির জন্য রয়েছে কল্যাণ, সম্মান, সফলতা, সমৃদ্ধি, রিজিক, আখিরাতে আছে নাজাত এবং জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর কিছু লাগে? যে তাকওয়া অবলম্বন করবে মুত্তাকি হয়ে যাবে, তার জন্য পৃথিবীতে রয়েছে সম্মান, মর্যাদা, উত্তম রিজিক, তার কোনো বিপদ নাই, চিন্তা নাই, ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। সে শুধু ভরসা করবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আপনাদের প্রশ্ন, আল্লাহর ওলিদের না ভয় নাই, চিন্তা নেই? আমরা তো আর আল্লাহর ওলি হই নাই। কথা বলে না ভাই, এটা ভুল ধারণা। আমরা মনে করি আল্লাহর ওলি হতে মুরিদ লাগবে, খানকা লাগবে, খিচুড়ির ড্যাগ লাগবে। কথা বলেন, এগুলো লাগে নাকি? আল্লাহর ওলি হইতে দুইটা জিনিস লাগে, ঈমান, তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। বড়টা তো আছে, কোনটা আছে? ওইটা কি? আরে কথা বলো। ঈমান তো আছে, এখন ওলি হইতে লাগবে কি? তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরে লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে ওলি হয়ে গেছে। ওলি হতে বংশ লাগে না, পয়সা লাগে না, টাকাও লাগে না, খানকা লাগে না, মুরিদ লাগে না, খিচুড়ির ড্যাগ লাগে না, তালিম মাহফিলও দিতে হয় না। হ্যাঁ, মানুষকে পথ দেখাইতে তো তালিম মাহফিল লাগবে, ওটা ভিন্ন বিষয়। কিন্তু ব্যক্তি জীবনে আল্লাহর ওলি হইতে এসব কিছু লাগে না, বংশ লাগে না, টাকা লাগে না, দুইটা জিনিস লাগে, ঈমান, জোরে ঈমান, তাকওয়া। সুবহানাল্লাহ। যে আল্লাহর উপর, আল্লাহকে ভয় করে, যার তাকওয়া আছে, এই দুনিয়ার কোনো বিপদ তার সামনে আসতে পারে না। কাফের মুশরিকের বিপদ হচ্ছে শাস্তি, মুমিনের বিপদ হচ্ছে পরীক্ষা। মুমিন যদি তাকওয়া থাকে, সে পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং বিনিময়ে যথেষ্ট পুরস্কার পাবে। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, সহিহ আল বুখারীতে হাদিসটি এসেছে। হাদিসটি ইবনে কাসিরও রওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। নামটা মনে থাকবে ভাই? সাহাবীর নাম কি? আউফ ইবনে মালিক। আমরা রাসূলুল্লাহর সাহাবীগণের নাম মুখস্থ রাখবো, যেন সন্তানদের নাম রাখতে বরকত হিসেবে রাখতে পারি। আমরা তো নাম খুঁজে পাই না। দেখেন না কি নাম রাখে, চকলেট, বিস্কুট, হকি স্টিক, বল্টু, নাট, বুলেট, মিসাইল, ক্ষেপণাস্ত্র, এসব নাম রাখে না?
সাহাবায়ে কেরামের নাম মুখস্থ রাখবো, এগুলো সন্তানদের ক্ষেত্রে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আউফ ইবনে মালিক আল আশজাই, ওনার ছিল একজনই সন্তান। মুশরিকরা সন্তানটা নিয়ে মরুভূমিতে বেঁধে ফেলছে। সাহাবী আর তার স্ত্রী কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছে, একটাই ছেলে, তাও নিয়ে গেছে কাফেররা, বন্দি করে রাখছে, কামাই রোজগারেরও কোনো ব্যবস্থা নাই। আউফ ইবনে মালিক আল আশজাইর স্ত্রী সাহাবীকে বললেন, দ্রুত রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, সমাধান পেয়ে যাবা। সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাই বুক বড়া কষ্ট, চক্ষু বড়া পানি নিয়া আল্লাহর হাবিবের কদমে চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পরিবারের একমাত্র সন্তানকে কাফেররা বন্দী করে ফেলেছে। একটাই সন্তান আমার, এই সন্তান হারালে আমার পরিবার দেখারও কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির। সুবহানাল্লাহ। বিপদ থেকে বাঁচতে রাসূলুল্লাহ শিক্ষা দিলেন কিসের? তাকওয়া আর সবর, ধৈর্য। সুবহানাল্লাহ। আমরাও বিপদে পড়লে কি করব? তাকওয়াকে লালন করব, সবরকে ধারণ করব ইনশাআল্লাহ। না পুলিশের কাছে দৌড় দিবেন, হায় হায় হইল কি, হাই হুতাশ করবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। আর একটা আমল দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী, তোমাকে আর তোমার স্ত্রীকে আমি আদেশ করছি, তোমরা এই বিপদ থেকে উদ্ধারের জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়তে থাকো। সবকটা মনে থাকবে? কথা বলেন। আমরা বিপদে করলে কি করব? আগে আল্লাহর উপর ভরসা করব, ধৈর্য ধরব, আর অগণিতবার পড়তে থাকবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের উম্মতকে কত বড় সম্পদ দিছে, এই দোয়াকে বলা হয় কানজুম মিন কুনুজিল জান্নাহ। আল্লাহু আকবার। এমন কোন বিপদ নাই পৃথিবীতে এই দোয়ার বরকতে আল্লাহ দূর করবেন না। সাহাবী বুক ভরা আশার চোখের পানি মুছতে মুছতে বাড়ি চলে আসলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, আমাদের বিপদে আল্লাহর হাবিব কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকা আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে নির্দেশ করেছেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়ার জন্য। স্বামী আর স্ত্রী আল্লাহর হাবিবের কথা মতো আমল শুরু করে দিলেন, আল্লাহকে ভয় করলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন, সবর করলেন। এই সাহাবীর সন্তানকে মুক্তি দান করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে তুলে নিলেন। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে তাকে বন্দী করে রাখা হলো, আল্লাহ তাআলা মুশরিকদের দৃষ্টি ঘুরাই দিলেন। তারা নিজেদের মধ্যে খোশ গল্পে মত্ত। আল্লাহর হুকুমে সাহাবীর সন্তানের হাতের রশির বাঁধন ঢিলা হয়ে গেছে, সে উন্মুক্ত হয়ে বাড়ির পথে হাঁটা দিছে। কিছু দূর আসার পর চিন্তা করছে, বাড়ি যে করবো কি, এতদিন তো বন্দী ছিলাম, খাবো কি? তো দেখলেন কাফেরদের হাজার হাজার বকরি মরুভূমিতে হাঁটতেছে। সাহাবীর সন্তান বকরির পালের পিছে যেয়ে বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি আসো। বুখারীর রওয়ায়াত সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান তার বাবার কোলে ফিরে এসেছে, সঙ্গে 4000 বকরি গনিমতের মাল চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে ঘোষণা করলেন, ওয়া মান
ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আর যে ব্যক্তি ঈমান আনার পরে মহান আল্লাহকে ভয় করবে, তাকওয়াকে ধারণ করবে, সুবহানাল্লাহ বলেন, এই দুনিয়ার চরম বিপদে তার মুক্তির জন্য আল্লাহ তার পথ বানায় দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আল্লাহ তারে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। অতএব যে ব্যক্তি তাকওয়াকে ধারণ করবে, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করবে, সেই ব্যক্তির রয়েছে পৃথিবীতে সুখ, শান্তি, কল্যাণ, সফলতা, মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। আর আখেরাতে আছে জান্নাত। আরে ভাই, রাসূলুল্লাহর প্রত্যেক উম্মতই তো জান্নাতে যাবে, কিন্তু রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহ তাদেরকে বেহেশতের সুউচ্চ মাকাম দান করবেন, তাদের মর্যাদাই ভিন্ন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, এই দুনিয়ায় যে সহায় সম্পদ আছে, এ সব কিছুর চেয়ে উত্তম যে জিনিস, সেই ব্যাপারে আমি তোমাদের বলবো নাকি? শোনো, লিল্লাযিনা তাকাও, সুবহানাল্লাহ, যারা আল্লাহকে ভয় করেছে, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করেছে, পরহেজগারিতাকে লালন করেছে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে একটা দুইটা না, অসংখ্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। সুবহানাল্লাহ বলবেন না? খালিদিনা ফিহা, মুত্তাকিগণ চিরকাল সেই জান্নাতে বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেই জান্নাতে মুত্তাকিদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে পবিত্র স্ত্রীগণ। কেমন পবিত্র স্ত্রী? জিন কিংবা মানুষ কেউ কোনোদিন তাদের গায়ে হাত দিতে পারে নাই, তাদের গোসল লাগবে না। বেহেশতে আল্লাহ তাআলা যে স্ত্রী আপনাদেরকে দিবেন, তা ভাষায় ব্যক্ত করার কোনো শব্দ আমার কাছে নাই। হাদিস সাক্ষ্য দেয়, একজন মুমিন জান্নাতে তার স্ত্রী হুরের দিকে তাকাবে, সৌন্দর্য উপভোগ করে দৃষ্টি ঘুরাবে, দ্বিতীয়বার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, তৃতীয়বার আরো বেড়ে যাবে, চতুর্থবার আরো বেড়ে যাবে। অনন্তকাল জান্নাতের স্ত্রীদের প্রতি আকর্ষণ এক জাররা পরিমাণও কমবে না। দুনিয়ায় আপনার বউ আর কত সুন্দরী, মনে করেন মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কথাই আছে মেয়েদের বেলায়, কুড়িতে বুড়ি। কুড়িতে বয়স বাড়ার পর দেখবেন তার চামড়া কুচকে গেছে, চেহারার সৌন্দর্য লাবণ্য ভাটা পড়ে গেছে, ঠিক কিনা? দেহের সৌষ্ঠব কমে গেছে, আপনার আকর্ষণ ধীরে ধীরে কমে যাবে। কিন্তু বেহেশতে সম্পূর্ণ তার বিপরীত। ওই স্ত্রীদেরকে যতবার দেখবেন আকর্ষণ তত বাড়বে, বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র স্ত্রীগণ আল্লাহ মুত্তাকিদেরকে দিবেন। আর কি দিবেন? সবচেয়ে বড় নেয়ামত, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে চিরকালের জন্য সন্তুষ্টি, বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হিসাব নিকাশের পর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হয়ে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর তোমরা রাজি আছো নাকি, সন্তুষ্ট আছো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? বেহেশতীরা বলবে, আল্লাহ তাআলা যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি,
তোমার সৃষ্টির মধ্যে কোন সৃষ্টিকে এত মর্যাদা দাও নাই, আমাদেরকে যত মর্যাদা দিয়েছ। আল্লাহ বলবেন, আমার পেয়ারা বান্দারা, সবচেয়ে বড় নেয়ামত এখনো দেই নাই। এখন আমি ঘোষণা করছি, মনে রেখো তোমরা, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন আমি নারাজ হব না। এটাকে বলা হয়েছে রিদওয়ানু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এই সব কিছু কার জন্য? লিল্লাযিনা তাকাও, তাদের জন্য যারা তাকওয়াকে অবলম্বন করেছে, মুত্তাকি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বনকারীকে শুধু আল্লাহ বেহেশত দিবেন না, বেহেশতে উচ্চ মাকাম দিবেন, তার সম্মানকে বুলন্দ করে দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করেছে, এই সব মুত্তাকিদেরকে দলে দলে সম্মান দিয়া আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। মুত্তাকিরা মিছিলের সাথে বেহেশতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই মুত্তাকিগণ যখন জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে, তাদের দরজায় কড়া নাড়ার দরকার হবে না, দরজাগুলো খুলে যাবে। আর বেহেশতের রক্ষী ফেরেশতাগণ তাদেরকে সম্ভাষণ জানায় বলবে, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা ভালো মানুষ ছিলে, ভালোভাবে জীবন যাপন করেছ। ফাদখুলুহা খালিদিন, যাও আল্লাহর জান্নাতে চিরকালের জন্য বসবাস করো। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করবেন? কথা বলে না। আপনারা আছেন চাকরি বাকরি ব্যবসা নিয়ে আর রাজনীতির পিছে জানমাল সব দিচ্ছেন, কিন্তু ইহকালের কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সবচেয়ে বড় সম্বল কি? এই তাকওয়ার দিকে আপনাদের কোনো দৃষ্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যত্র বলেন, পিছনে আওয়াজগুলো বন্ধ করো, এত হইচই করলে কি কথা বলা যায় নাকি? আর কোন একটা মানুষও মাথাটাও নাড়বেন না, একটু পর মুনাজাত করে গুনাহ মাফ করে উঠতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? বিনা প্রয়োজনে একটা মানুষ উঠবেন না, মাথাও নাড়বেন না, বরং যারা দাঁড়িয়ে আছেন বসে যান। অনেকে আবার খান বাহাদুর আহসানুল্লাহর নাতিপুতি, ওনারা দূরেই বসে আছে গাছতলায়, থাকুক, ওয়াজ শুনুক। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকাল জান্নাতুল্লাতী তিলকাদ্দা মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যে জান্নাতটা মুত্তাকিদের জন্য ওয়াদা করা হয়েছে, তার বৈশিষ্ট্য হচ্ছে উকুলুহা, তার নিচ দিয়ে পানি প্রবাহিত, স্বচ্ছ পানির ফোয়ারা। উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা, সেই জান্নাতের ছায়াটাও চিরস্থায়ী, খাদ্যটাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। ছায়া স্থায়ী তা তো বুঝি, বেহেশতের খাদ্যটা স্থায়ী তা বুঝবো কি করে? প্রশ্ন আসে না? এই দুনিয়ায় খাবার দাবার পচে কিনা সংরক্ষণ করতে হয়। একটা আলু কোল্ড স্টোরে কয় বছর রাখা যায়? 10 বছর পর আর আলু খাওয়া যাবে? বেহেশতে কোনো ভাইরাস নাই, ব্যাকটেরিয়া নাই, যেটা যেমন খাদ্য অনন্তকাল ওই রকমই থাকবে। বলেছে। দ্বিতীয় অর্থ হচ্ছে, এই দুনিয়াতে আপনি কোটিপতি না, বিলিয়নার না, ট্রিলিয়নার, এত টাকা আপনার,
কিন্তু যখন যা মন চায় তা খেতে পারবেন? এখন মন চাচ্ছে রাজশাহীর ফজলি আম, এখন সম্ভব? টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই, কুমিল্লা যে আছে তাও কি এখন সম্ভব, না একটু সময় লাগবে? কিন্তু জান্নাত এমন এক জায়গার নাম, কোন নাজো নেয়ামতের কথা যদি মমিনের মনে জাগে, মুখে বলার আগে আল্লাহ তাআলা তা হাজির করে দিবে। এই জান্নাত, এই সম্মান, এই মর্যাদা মুত্তাকির জন্য, তাকওয়াবানের জন্য, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ আমরা বুঝি না। আমরা মনে করি থোতায় কুদ্দুর দাড়ি, মাথায় টুপি, লম্বা জুব্বা, এর নাম তাকওয়া নাকি? এজন্য এইরকম লেবাসের মানুষ যখন দেশে চুরি করে, দুর্নীতি করে, বদমাশি করে, তখন বাকি মুসলমান লজ্জিত হয়। টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, কুর্তা, জিকির ফিকির, হাল আর ফাল, এগুলো তাকওয়া নয়। দাড়ি, টুপি, জুব্বা এটা তো তাকওয়া নয়, লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার লেবাস। তাকওয়া থাকে অন্তরের ভিতরে, বলেন সুবহানাল্লাহ। ওয়াকায়াকি, ওয়াকায়া থেকে তাকওয়া। ঈমান আনার পরে আল্লাহর ভয়তে বান্দা যখন গুনার কাজ ছেড়ে দেয়, তখন আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায় নেন, এর নাম তাকওয়া। তো দাড়ি, টুপি, জুব্বা লাগবে না? লাগবে না? লাগবে, কিন্তু এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার পোশাক। তো তাকওয়া কই? অন্তরে। ওই যে ভিতরে যেটা তাকওয়া, ওইটাই হচ্ছে সিরাত। বাইরে যেটা গেট আপ, এটা হচ্ছে সুরাত। আমাদের অনেকের সুরত ঠিক, সিরাত ঠিক নাই। মানুষকে খুব দেখায় দরবেশ, দুনিয়া চিনে না। খোঁজ নিলে দেখবেন বাড়ি আছে 4টা, গাড়ি আছে 3টা, বউ আছে 4টা। আর ভাবসাব এইরকম, দুনিয়া চিনে না, মাছের কাঁটাটা বাঁচতে পারে না, ভাবসাব এইরকম, ঠিক কিনা? এই যে বাইরে যেটা, এটা সুরাত, ভিতরে যে তাকওয়া ওইটা কি? সিরাত। আল্লাহ কোনটা দেখেন, বাহির না ভিতর? সেজন্যই ফখরুদ্দিন রাজি মুত্তাকির ব্যাখ্যা করতে যে লেখেন, আন তুযায়্যিনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি তোমার বাহিরটা মানুষকে দেখাবার জন্য যেমন সুন্দর করেছো, তোমার ভিতরটা খালেকের জন্য ওই রকম সুন্দর করো, এরই নাম তাকওয়া। তুমি হয়ে যাবে মুত্তাকি। ভিতরও ঠিক, আগে ঠিক হবে, তারপরে কি? আগে চাকরি পরে ড্রেস, না আগে ড্রেস পরে চাকরি? সেনাবাহিনীতে আগে চাকরি নিবেন না ড্রেস পরবেন? চাকরি ছাড়া যে সেনাবাহিনীর ড্রেস পরছে, ওটা শাস্তি আছে কিনা? কথা বলেন। আগে চাকরি পুলিশে, তারপরে কি? ড্রেস। তা আমাদের আগে আসলটা লাগবে, তাকওয়া, মাখাফাতুল্লাহ। এইটা অন্তরে যখন চলে আসবে, তারপরে ড্রেস, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, পাগড়ি এগুলো যখন পরবেন, তখন আপনি নির্ভেজাল খাঁটি মুত্তাকি। আর যদি ভিতর ঠিক না হয়, বাহির সাজাইছেন, আপনার মধ্যে ফরমালিন আছে। কি আছে? ভেজাল আছে। কি আছে? অতএব বন্ধুরা, তাকওয়া ভিত্তিক জীবন যাপনই আমাদেরকে সম্মান দিতে পারে, মুক্তি দিতে পারে, কল্যাণ দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ ভালো হতে পারে না। উসুদুল গাবা কিতাবের মধ্যে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন মক্কা শরীফে হাঁটতেছেন, দেখতে পেলেন পাহাড়ের উপর থেকে মরুভূমির এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। আব্দুল্লাহ বিন ওমর জিজ্ঞেস করলেন, এতগুলো বকরি নিয়ে কোথায় যাও? বলে, চারণ ভূমিতে, মরুভূমিতে যাচ্ছে। তো বকরিগুলো দেখে আব্দুল্লাহ বিন ওমরের পছন্দ হয়েছে। তিনি বললেন, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো, একটা বকরি। তো রাখাল বলল, হুজুর
বিক্রি করা আমার জন্য জায়েজ না, আমি তো রাখাল। আমার কাজ হচ্ছে বকরির পার মাঠে নিয়ে যাওয়া, মরুভূমিতে নিয়ে যাওয়া, সন্ধ্যায় ফিরিয়ে আনা। আব্দুল্লাহ ইবনে ওমর চাইলেন তার তাকওয়া যাচাই করতে। তিনি বললেন, একটা বকরি বিক্রি করে দাও, টাকাটা পকেটে রেখে দাও, তোমার মনিব জিজ্ঞেস করলে বলবা একটা বকরি বাঘে খেয়েছে। মরুভূমির রাখাল সাদা মনের মানুষটি আব্দুল্লাহ বিন ওমরকে প্রশ্ন করলেন, একটা বকরি আপনার কাছে বিক্রি করে টাকা আত্মসাৎ করব, দুনিয়ার মনিবকে হিসাব দিতে পারবো? কিন্তু সবার যিনি মালিক আল্লাহ কোথায়? আল্লাহ তো আছেন, ওনার চোখ ফাঁকি দিতে তো পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর অবাক হয়ে গেলেন, মরুভূমির এক বেদুইন রাখালের অন্তরে আল্লাহর ভয় এই পরিমাণ আছে, বলেন সুবহানাল্লাহ। এটাই তাকওয়া। এটাই কি? এই তাকওয়া যখন থাকে, মানুষ তখন অন্যায় থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, তার চরিত্র উন্নত হয়। সুবহানাল্লাহ। তার অন্তরে যে সুকুমার বৃত্তিগুলো আছে তা বিকাশ ঘটে, সে ভালো মানুষ হয়, কোয়ালিফাইড মুসলিম হয়, প্র্যাকটিসিং মুসলিম হয়। জানা, বেবিচার, চুরি, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বদমাশি, গীবত, শেকায়েত, এই সব গুনাহ থেকে সে বাঁচতে পারে, আল্লাহর ওলি হিসেবে মরতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হাঁটতেছেন, দেখলেন বিপরীত দিক থেকে আসতেছেন কাবুল আহবার। কাবুল আহবারকে দেখে হযরত ওমর বললেন, হাদ্দিসনি আনিত তাকওয়া, তুমি আমাকে একটু ব্যাখ্যা করো তাকওয়ার অর্থ কি? সুবহানাল্লাহ। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ কাটা বিছানো পথে হাঁটছেন নাকি? আপনারা হাঁটছেন? কাটাযুক্ত পথ হাঁটছেন? হাঁটবেন কেমনে? চান্দিনার বাইরে তো জানি না, পাহাড় পর্বত ঘুরলে এগুলো দেখা যায়। আমার দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হযরত ওমর বললেন, হ্যাঁ, কণ্টকাকীর্ণ কাটাযুক্ত পথে বহুবার হাঁটছি। কিভাবে হাঁটছেন? সাবধানে, সন্তর্পণে, সতর্কতার সাথে, যেন একটা কাটা আমার চামড়ায় লাগবে, দূরে থাক, কাপড়ও না লাগে, এত সতর্ক ছিলাম। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় আল্লাহ তার রাসূল যা কিছু হারাম করেছেন প্রত্যেকটাই মুমিনের জন্য এক একটা কাটা। মুমিন যখন আল্লাহর ভয়তে হারামের কাটা থেকে নিজের চরিত্রকে রক্ষা করবে, এই সাধনার নাম তাকওয়া, আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। আল্লাহর ভয় এটা অন্তরে থাকলে ভালো হওয়া যায়। আল্লাহর ভয় অন্তরে না থাকলে আইন দিয়া, ডান্ডা দিয়া, পুলিশ দিয়া, দুদক দিয়া সমাজ আর রাষ্ট্রকে ঠিক করা যায় না। বাংলাদেশ ঠিক হয়েছে? 16 বছর জুলুম ছিল, চুরি ছিল, দুর্নীতি ছিল। তারপরে আপনারা একজন আপনাদের ইমাম সাহেব বসাইছেন, ঠিক কিনা? আপনাদের ইমাম সাহেব আপনারা বসাইছেন। অনেক মৌলবী বলছে উনি আমাদের ইমাম। চিন্তা করো, যে মৌলবীগুলো এইরকম একটা মানুষকে ইমাম মানে, ওই রকম মৌলবী না, ওরে কাঠের খড়ম দিয়ে পিটানো দরকার। সুদখোর ইমাম হইতে পারে? সুদখোর না, সুদের কারিগর। বিপদের সময় কাজ চালাবে এক বিষয়, তার ইমাম পারে না মুজাদ্দেদ বলে ফেলে। ধিক্কার! এই সমস্ত নাফরমান দুনিয়াদার মৌলবীরাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ। এদের চরিত্র আছে। দেখলেন পূজার মাসে, পূজার মাস না মানে পূজার সময় সমানে হিন্দুদের পূজা মণ্ডপে দৌড়েছে, কীর্তন গাইছে, লাড্ডু খাইছে। আবার বলে কি, আপনাদের পূজায় আসতে পেরে শুকরিয়া আদায় করি। 2 টাকার ভোটের জন্য ইমান, আকীদা, বিশ্বাস সব বিসর্জন দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলতে পারে
আমরা তো যাই আর মূর্তিরে সাজদা করি নাই। মূর্তিকে সাজদা করা তো শিরকে আকবার, কিন্তু সম্মানের সাথে মূর্তি পূজাকে সংহতি জানানো, মূর্তির সামনে সম্মানের সাথে দাঁড়ানোটাও আরেক প্রকার শিরক। এটা কি কাজ কিছু মৌলবি করছে কিনা? এগুলো ওই যে বলছি, ভিতর ঠিক নাই, সিরাত ঠিক নাই, আকীদা ঠিক নাই, ঈমান ঠিক নাই, সুরত ধরছে জুব্বা কুর্তা লেবাস। এ হচ্ছে ওয়েল ডেকোরেটেড মৌলবি, সুসজ্জিত মৌলবি। জুব্বা কুর্তা টুপি পাগড়ি সব ঠিক আছে, আর মানুষকে গোমরাহ করতেছে, পথভ্রষ্ট করতেছে, মধুর সাথে বিষ মিশায়া মানুষের আকীদা নষ্ট করতেছে। আসবে সময়, আমাদের সময় আসবে, এই ভণ্ডামিগুলো সব জাতি বুঝে গেছে। বুঝছে কিনা? প্রিয় ভাইরা, তাকওয়া ভিত্তিক জীবন যাপনই আপনাকে সম্মান দিবে, শক্তি দিবে, মর্যাদা দিবে, কল্যাণ দিবে, পরকালে জান্নাত দিবে। তা এখন 14 মাস চলে গেছে, দেশে চুরি নাই, দুর্নীতি, জেনাবে বিচার, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, সহিংসতা, ঘুষ। ঘুষ তো এখন ডিজিটাল হয়ে গেছে। আগে ঘুষ দিত চেক বইতে, এরপর বিগত 16 বছর জালেমের সময়ে ঘুষ দেওয়া হয়তো বস্তায় ভরে। এখন ঘুষ চলে যায় ক্রিপ্টোকারেন্সিতে। কিসে? ক্রিপ্টোকারেন্সি মানে এটা একটা ব্যাংকিং, অদৃশ্য, দেখা যায় না, বিটকয়েনের মাধ্যমে পয়সা চলে যায়। আপনারা, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলাম আল্লাহ ছাড়া আকাশের নিচে কাউরে ভয় পায় না। যে বাচ্চাগুলো আন্দোলন করছে, মুখে দাড়ি ছিল না, মোষ ছিল না, এখন কি নাদুস নদুস হয়েছে, এক একজনের মুখ থেকে গাওয়া ঘি পড়ে, এত চর্বি জমছে। দুর্নীতি হয় না? সেটআপ চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয় না। তাকওয়া ভিত্তিক ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটা ক্ষেত্রে, শিক্ষা সংস্কৃতিতে যখন আমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব, ঠিক তখনই আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্র সুন্দর হয়ে যেতে পারে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটি রাষ্ট্র হচ্ছে একটি সমাজের বৃহৎ রূপ। অনেকগুলো ব্যক্তি নিয়ে একটা পরিবার, অনেকগুলো পরিবার নিয়ে একটা সমাজ, একটি সুসংহত সাংবিধানিক সমাজকে বলা হয় রাষ্ট্র। তো রাষ্ট্রের মূল উপাদান কি? পপুলেশন, জনগণ। কি? একটা রাষ্ট্র হইতে 4টা জিনিস লাগে: টেরিটরি, ভূখণ্ড; সভারেন্টি, সার্বভৌমত্ব; পপুলেশন, জনগণ; আর গভর্নমেন্ট, সরকার। এই 4টা থাকলে ওইটার নাম কি? রাষ্ট্র। তো রাষ্ট্রের মূল কি? জনগণ। তাকওয়া হচ্ছে এমন মহাঔষধ, ব্যক্তি ভালো হয়ে যাবে। ব্যক্তি ভালো, পরিবার ভালো, পরিবার ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, রাষ্ট্র ভালো। ঠিক কিনা বলে? অতএব ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের কোনো বিকল্প নাই। এই কথাগুলো বুঝলাম। আল্লাহর নির্দেশ কয়টা ছিল? একটা নির্দেশ ব্যাখ্যা পেলাম। আপনারা সময় দিলে দ্বিতীয় নির্দেশটা একটু ব্যাখ্যা করি। সময় আছে আপনাদের? আল্লাহ কবুল করুন। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা কি? তাকওয়া নাই। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের যারা নেতৃত্ব দেয় এরা সাদিকিন না, এরা কাযিবিন কিংবা মুনাফিকিন। আমরা যাদের পিছু দৌড়াই, হয় মুনাফিক নয় মিথ্যাবাদী, হয় মুনাফিক নয় মিথ্যাবাদী। কিন্তু আল্লাহর নির্দেশ কি? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের পিছে হাঁটো, সত্যবাদীদের সঙ্গী হও। এখন তো বড় সমস্যা, সত্যবাদী যে কি তাই তো বুঝি না। কথা বলে না। আমি একটু বুঝাবো। আমরা অনেক সময় বলে থাকি
ভদ্রলোক হিন্দু বটে কিন্তু খুব সত্যবাদী। আরে যার ইমান নাই আবার সত্যবাদী হয় কেমন করে? ইমান ছাড়া সত্যবাদী হওয়া যায় না। কোন মুসলিম, কোন নন মুসলিম, কোন মুসলিম কাফের মুশরিক বেঈমান যদি সত্য কথা বলে তারে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না, বলা হবে তার কথাটা সত্য। যতক্ষণ পর্যন্ত কোন মানুষ ঈমান না আনবে, সারা জীবন সত্য বলল তারে সত্যবাদী বলা যাবে না। যাবে না। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। এখন সত্যবাদী কারা? 119 নম্বর আয়াতের এই অংশের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ করে দিয়েছেন সূরা হুজুরাতে, বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা আল্লাহ ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন বিষয়কে এক যাররা পরিমাণ সন্দেহ করলো না। এটা অনেক বড় কথা। আমাদের দেশে অনেক লোক দেখবেন দাড়ি টুপি নামাজ রোজা ঠিক আছে, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করে না। তার ধারণা ১৫০০ বছর পরে ইসলাম কি আধুনিক রাষ্ট্রের চাহিদা পূরণ করতে পারবে? তাই বোঝা যায় তার সন্দেহ আছে ইসলামে। কথা বলেন। জিহাদের কথা বললে বলে এখন আবার কিসের জিহাদ? এখন তো জিহাদ হচ্ছে বুলেটে না ব্যালটে। তা বোঝা যায় তার ইসলামে সন্দেহ আছে। কথা বলে না। ইসলামী শরিয়ার কথা বললে বলে এই আধুনিক যুগে চোরের হাত কাটা এটা কি চলে? তো বোঝা যায় ইসলামের প্রতি তার কি আছে? মূল হচ্ছে ঈমান, আল্লাহর উপর ঈমান, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান। সুম্মা লাম ইয়ারতাবু, অত এরপরে ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ করলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর লড়াই করলো আল্লাহর পথে জান আর মাল দিয়ে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তো সত্যবাদী হইতে কি কি লাগে? ঈমান, ইয়াকিন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিনটা যার মধ্যে আছে সে সত্যবাদী। তাকে আপনি পীর বানাতে পারবেন, তাকে আপনি নেতা বানাতে পারবেন, তার পিছনে আপনি ঘুরতে পারবেন, কিন্তু আজ আপনারা যাদের পিছে ঘুরছেন, জানমাল উৎসর্গ করছেন, সেটা ইসলামের জন্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। যাদের পিছনে ঘুরছেন তাদের ঈমানেও ত্রুটি আছে, আকীদায় ত্রুটি আছে, বিশ্বাসে ত্রুটি আছে, ইসলামের বিশ্বাসটাই তাদের মধ্যে নয়। নেতা বানাইছেন কাদেরকে আপনারা? সাদিকিন না কাযিবিন? শুধু কাযিবিন না মুনাফিকিন? এই জন্য তো আপনাদের দেশের কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী বানাও। এই সত্যবাদীদের সোহবত নেওয়া, সুবহানাল্লাহ, এটা ছাড়া আপনি পরিপূর্ণ তাকওয়াবান হতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি যারে আধ্যাত্মিক নেতা বানাবেন, পীর সাহেব, সে কি আধ্যাত্মিক নেতা? যাকে আপনি আধ্যাত্মিক নেতা বানাবেন দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, ইয়াকিন ঠিক কিনা, আল্লাহ দ্বীনের জন্য সে জানমাল খরচ করে কিনা। যাকে আপনি মসজিদে ইমাম নেতা বানাবেন দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা। রাজনৈতিক নেতা যারে বানাবেন দেখতে হবে তার ঈমান ঠিক আছে কিনা, আকীদা ঠিক আছে কিনা, ইসলামের বিশ্বাস ঠিক আছে কিনা, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে কিনা। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা ক্ষেত্রে নেতা নির্বাচনে, মসজিদে, খানকায়, রাজপথে নেতা নির্ধারণে যখন আপনারা
শরীয়তের উসুল মানবেন, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, তখন দেখবেন আপনাদের মসজিদে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। পীরের খানকায় তাওয়াজ্জু ফয়েজের বারসাত হয়ে গেছে। রাজনৈতিক ময়দানে নেতৃত্ব যিনি দিবেন তিনি মিছিল করবেন, আজান হবে, রাজপথে মিছিল থামায় নামাজে দাঁড়ায় যাবে। এইরকম নেতা খুঁজে পাবেন যেদিন বাংলাদেশের মুক্তি হবে সেদিন। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলেছেন এত প্রশ্ন জমা করছো কেন? হ্যাঁ, আমি বসেছি টানা 1 ঘন্টা হয়ে গেছে, টের পাইছেন?